শিয়া রাফেজরা যা করে আমরা তা করতে পারবো না। কারণ কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে বিশ্বাসী। শিয়া রাফেজরা কি করে? এই দিনে তাজিয়া মিছিল করে, ঠিক না? নিজের শরীরকে রক্তাক্ত করে, নিজের শরীরে আঘাত করে। এগুলা কি আমরা করব? এগুলো আমরা কখনোই করব না। নিজের শরীরকে আঘাত করা, রক্তাক্ত করা, এই তাজিয়া মিছিল করা, ঘোড়া বানায়। কি বানায়? ঘোড়া বানায়। দেখছেন? এই ঘোড়াকে আবার দুর্গার মতো নিয়ে এক জায়গায় বিসর্জন দেয়। এগুলো হিন্দুদের পূজার মতো। হিন্দুরা মূর্তি বানায় না? দেখবেন দুর্গার মূর্তি বানায়, গণেশের মূর্তি বানায়, আবার সবাই মাথায় করে নিয়ে একটা নদীতে নিয়ে ফেলে আসে। এই কিছু মানুষ, মুসলমান নামের কিছু মানুষ এখন এগুলো শুরু করেছে। ঘোড়া বানায়, তাজিয়া বানায়, প্রাণীর আকৃতি বানানো হারাম। এগুলো বানিয়ে আবার এক জায়গায় নিয়ে আবার এটা বিসর্জন দেয়। এইগুলো কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হতে পারে না। আবার কিছু কিছু জায়গায় দেখেছি মুকাম বানায়। কি বানায়? মুকাম। এই মুকামকে সেজদা মারে, বলেন না নাউজুবিল্লাহ। এই মুকামকে তাওয়াফ করে, রাত 2:30টার সময় গোসল করে, নাউজুবিল্লাহ। এই জিনিসগুলো হয় কিছু কিছু জায়গায়। এগুলো সম্পূর্ণরূপে হারাম, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? আমরা নবীর আহলে বায়াতকে ভালোবাসি, নবীর পরিবারকে আমরা ভালোবাসি, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি। মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং উনাদের আওলাদ সাইয়্যিদ জাদাগণকে ভালোবাসি। কিন্তু কোনো কুসংস্কার, কোনো বিদআত আমাদের কাছে থাকতে পারবে না। এটা হচ্ছে আমার অনুরোধ। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দেন নবীর আহলে বায়াতকে ভালোবাসার। খুলাফায়ে রাশিদিন, শিয়া রাফেজদের আরেকটা বড় সমস্যা, নবীর আহলে বায়াতকে তো মানে তারা, কিন্তু খুলাফায়ে রাশিদিনকে মানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি দয়াল নবীজির পবিত্র স্ত্রীগণ, তাদের সম্পর্কেও আজে বাজে কথা বলে এই শিয়া রাফেজিরা। জুড়ে শুনুন নাউজুবিল্লাহ। আমরা নবীর খুলাফায়ে রাশিদিনকে ভালোবাসি এবং নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসি, উম্মাহাতুল মুমিনিন নবীজির পবিত্র স্ত্রীগণকেও ভালোবাসি। আমাদের এক চোখে যদি আহলে বায়াত থাকেন, আমাদের আরেক চোখে নবীর সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঠিক আছে? কাউকে আমরা কোনো বেশ কম করতে পারবো না। কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, কোন সাহাবীর প্রতি বাজে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, কোন সাহাবীর বিচারকের আসনে আমরা কেউ বসতে পারবো না। সাহাবায়ে কেরামের মধ্যে কি হয়েছিল সেটা তাদের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখবেন। আমরা বিচারকের আসনে বসতে পারবো না। আমরা সকল সাহাবায়ে কেরামকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। নবীর আহলে বায়াতকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। এইটাই হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। নবীর আহলে বায়াতকে, খুলাফায়ে রাশিদিনকে, সাহাবায়ে কেরামকে যেইভাবে ভালোবাসলে আমাদের নামগুলো মুমিন মুসলমানের খাতার মধ্যে যোগ হবে, সেইভাবে যেন আমরা তাদেরকে ভালোবাসতে পারি। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।